5ই আগস্টের পর থেকে প্রত্যেকটি দলের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গিয়েছে, ত্যাগীদের যেন কোনো মূল্যায়ন নেই, এটাই বলছে সমর্থকেরা। তো আসলে এটা কি সত্য? প্রত্যেকটা দলের ভিতরে কি সুবিধাবাদীরা ঢুকে গিয়েছে? হ্যাঁ, যারা ত্যাগী নেতা কর্মী তাদের কি আসলেই মূল্যায়ন নেই, না কোনো সমস্যা আছে? এটি নিয়ে একটু কথা বলতে চাই। ইতিমধ্যে বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই 5ই আগস্টের পরে যাদের ভালো অবস্থান আছে প্রত্যেকটি দলের নিয়ে এখন সাধারণ জনগণ বিভিন্ন ধরনের মতামত জানায়। তার ভিতরে বলতে চাই, সুবিধাবাদীরা সবসময় বন্ধুত্ব সুলভ আচরণ করে। যখন যারা ক্ষমতায় থাকে, যখন যাদের ভালো পরিবেশ থাকে, তখন তারা সেই দলে ঢুকে পড়ে এবং তারা সুবিধা নেয়, সুবিধা নিয়ে চলে যায়। প্রত্যেকটা ইউনিয়নে দেখা যায় সুবিধাবাদী লোকজন আছে। তাদের যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা নানা, মামু, খালু, চাচা, তাদের অভাব নেই। তারা সেই সব লোকদের সাথে চলাফেরা করে, তাদের আত্মীয় স্বজনের অভাব নেই। তারা আবার যখন বিএনপি ক্ষমতায় আসে, জামাত ক্ষমতায় আসে, তখন বিএনপি লিডাররা তাদের চাচা, দাদা, খালু, এইভাবে সুবিধাবাদীরা একদল আছে, তারা দুর্নীতি, চাঁদাবাজ দের সাথে জড়িত। তারা চাঁদাবাজি করতে পছন্দ করে, এজন্য তারা সুবিধা নিতে পছন্দ করে। আর একদল আছে দুর্নীতি, চাঁদাবাজি করে না, কিন্তু মারির ভয়তে তারা দল পরিবর্তন করে। মানে নেতার পরিবর্তন হয়, নীতিরও পরিবর্তন হয়। ঠিক তেমনি কিছু কিছু লোকজন আছে, তারা চায়, তারা কেমন সুবিধা চায়, তারা চাল, গম, টাকা পয়সা, অনুদান পাবে, এই সুবিধাই চল। আর একজন আছে একেবারে 100-এ 100 দল প্রেমিক, সংগঠন প্রেমিক। তারা দুঃখের সময়ও সংগঠনে আছে, সুখের সময়ও সংগঠনে আছে। কিন্তু কিছু কিছু দলের ভিতরে দেখা যাচ্ছে বর্তমান সময় যে যেসব ত্যাগী নেতাকর্মী ছিল তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে, আবার কিছু কিছু দলের ভিতরে দেখা যাচ্ছে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না, ওই সুবিধাবাদী নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে। এজন্য যে দলের ভিতরে সুবিধাবাদীদের মূল্যায়ন করা হচ্ছে সেই সকল দল বেশি দিন টিকতে পারে না, তারা বিতর্কিত হয় এইসব সুবিধাবাদীদের আশ্রয় দিয়ে। তাই প্রত্যেকটা সুবিধাবাদীরা আশ্রয় নিচ্ছে এখন বেশি করে বিএনপি এবং জামাতের ভিতরে। বিএনপির নেতারা, জামাতের নেতারা এখন যেন ভোট টানাটানি নিয়ে ব্যস্ত আছে, এমন একটা বিষয় যেন সাধারণ লোক চোখে দেখতে পাচ্ছে। চায়ের আড্ডায় এই কথাগুলো হচ্ছে। আসলে 5ই আগস্টের পরে যারা প্রকৃতিপক্ষের দোষী, যাদের অন্যায়ভাবে সাধারণ জনগণের ওপর হেনস্থা করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, তাদেরকে ব্যবস্থা করার দরকার ছিল, প্রশাসনের হাতে উঠিয়ে দেওয়ার দরকার ছিল। কিন্তু এই ভোটের রাজনীতিতে সব দলে টানছে, আর তারা সুবিধা নিয়ে ঠিক টাইম মতন আবারও এই দলের থেকে বাইর হয়ে চলে যাবে যখন তাদের সংগঠন আবার চাঙ্গা হবে। তাই সুবিধাবাদী নেতাদের থেকে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে শিখুন, কারণ সুবিধাবাদীরা সবসময়ের জন্য সুবিধা নিতেই থাকে, সুবিধা না দিতে পারলে তারা থাকে না। আর এটাই বাস্তবতা।